থাম্বনেল দেখে আশা করি তোমাদের বুঝতে বাকি নেই যে আজকের ভিডিওতে তোমরা কি জানতে চলেছো। একদমই ঠিক, থাম্বনেলে যেরকম দেখেছো এসএসসির নতুন ক্যালেন্ডার কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেখানে যে গুরুত্বপূর্ণ এক্সামগুলোর জন্য তোমরা অপেক্ষা করছিলে, যার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে আছে এমটিএস, এসএসসি এমটিএস। তোমরা অনেকেই কিন্তু এর আগে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে না, গুগলে কিন্তু এসএসসি এমটিএসের ভুল টাইম দেখাচ্ছে। তোমরা অনেকেই কিন্তু তর্ক করছিলে যে না দাদা হয়তো এটা ঠিক, আর অনেকে বলছিলে যে না এরকম ভুলভাল খবর বা কিছু। তাদের জন্য বলে দিই ওটা কিন্তু এসএসসির আগের ক্যালেন্ডার ছিল। এবং তোমাকে আরেকটা জিনিস বলছি, তুমি যদি এখনও ssc.nic.in এই ওয়েবসাইটে যদি যাও, এখনও সেই ক্যালেন্ডার দেখাবে। কিন্তু তোমরা যদি মনে করো বা আমার ভিডিও যদি ভালো করে যদি ফলো করে থাকো, একটা জিনিস মনে রাখবে যে আমি কিন্তু অনেক দিন আগে যখন এমটিএসের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল, সেই সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম যে না এমটিএসের কিন্তু ভেন্ডর চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এমটিএসটা নিত যে টিসিএস কিন্তু ভেন্ডর ছিল, এবার ভেন্ডর চেঞ্জ হয়েছে, সুতরাং এদের ওয়েবসাইটও চেঞ্জ হতে পারে, এদের এক্সাম সেন্টারও চেঞ্জ হতে পারে। যদিও এক্সাম সেন্টার চেঞ্জ হবে কি না হবে সেই সম্পর্কে কোনো এখনও কিন্তু খবর আমরা পাইনি, এবং সেন্টার চেঞ্জ না হওয়াটাই হয়তো বেটার, হয়তো টিসিএসের বিল্ডিংয়েই হবে। কিন্তু এখানে কিন্তু ভেন্ডর চেঞ্জ হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু ওয়েবসাইট চেঞ্জ হয়েছে। আগে যেটা তোমরা ssc.nic.in যেতে, এখন কিন্তু ssc.gov.in যেতে হবে। তো আমি কিন্তু সেম ssc.gov.in আছি এবং এখানে কিন্তু নতুন নতুন কিছু সেকশন দিয়েছে আগের ওয়েবসাইট থেকে কিন্তু একটু অন্যরকম। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা জিনিস দেখো, এখানে কিন্তু লেখা আছে যে এসএসসি ওল্ড ওয়েবসাইট। দেখতে পাচ্ছ এসএসসি ওল্ড ওয়েবসাইট, মানে বলতে চাইছে যে এখানে ক্লিক করে তুমি এসএসসির ওল্ড মানে আগের ওয়েবসাইটে যেতে পারবে। আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো দেখো এখানে আমাদের আগে নতুন নোটিফিকেশানটা দেখে নিই ক্যালেন্ডারে কী বলেছে। দেখো এখানে একটা সেকশন দিয়েছে ফর ক্যান্ডিডেটস, দেখতে পাচ্ছি ফর ক্যান্ডিডেটসে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নিচের দিকে নিয়ে যাবে, এখানে কিন্তু অনেক কিছু কিন্তু দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ভ্যাকান্সি বা সিলেবাস দিয়েছে। দেখো আর একটা অপশান দিয়েছে কি এক্সামিনেশান ক্যালেন্ডার, দেখো দিয়েছে। তো আমরা জাস্ট কী করবো, এক্সামিনেশান ক্যালেন্ডারে ক্লিক করব। ক্লিক করলে নিচে নিয়ে আসবে বা তুমি স্ক্রল করে যদি নিচের দিকে আসো তাও এই সেকশনটা পাবে। দেখো লেখা আছে এক্সামিনেশান ক্যালেন্ডার, সেখানে কিন্তু একটা ক্যালেন্ডার কিন্তু দেওয়া আছে, যেখানে কিন্তু 9টা এক্সামের কথা কিন্তু বলা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আজকের ভিডিওতে কোনটা জানবো, সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সামের জন্য তোমরা অপেক্ষা করছো এসএসসি এমটিএস, সামনে আছে কি এসএসসি সিজিএল, এবং বাকি যে পরীক্ষাগুলো সেগুলো একটু চেক করে নেবো। দেখো 8 নম্বরে যদি তুমি আসো, আর 6 নম্বরে যদি তুমি আসো, 6 নম্বরে দেখো একটা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, 8 নম্বর না 6 নম্বরে যদি আসো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার, মানে এমটিএস এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদারের যে পরীক্ষাটা সিবিই মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়, তোমরা জানো। এখানে দেখো একটা ডেট কিন্তু দিয়েছে পরিষ্কারভাবে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 27শে জুন 2024। 27শে জুন 2024 কিন্তু কী হবে, এই সোজা যদি উপরের দিকে যায় দেখো লেখা আছে ডেট অফ অ্যাডভার্টিজমেন্ট। ডেট অফ অ্যাডভার্টিজমেন্ট মানে ওই দিন কিন্তু অ্যাডভার্টিজমেন্ট বেরোবে, এবং অ্যাডভার্টিজমেন্টে কিন্তু বলে দেওয়া থাকবে ফর্ম ফিল আপ কবে থেকে হবে, বা এমনও হয়তো বলতে পারে যে 27 তারিখে দিয়ে হয়তো বলো 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, বা 27 তারিখ থেকেই হয়তো শুরু হতে পারে। ঠিক আছে, তো সেদিন কিন্তু ফাইনাল অ্যাডভার্টিজমেন্ট বেরোবে, ধরে রাখতে পারো 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, এবং ফর্ম ফিল আপ শেষ কবে হবে 31শে জুলাই। দেখতে পাচ্ছ জুলাই মাসের একদম লাস্টে 31শে জুলাই পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে, মানে 1 মাসের বেশি কিন্তু তোমরা এখানে সময় কিন্তু পেয়ে যাচ্ছ, 27 তারিখ থেকে পরের মাসের 31 তারিখ পর্যন্ত। সেম আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা কিন্তু কি সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 টায়ার 1 পরীক্ষাটা, এটা কিন্তু দেখতে পাচ্ছ 24শে জুন, ঠিক 3 দিনের ব্যবধান। দেখো 3 দিনের ব্যবধান, একটা 24শে জুন একটা 27শে জুন, এর ফর্ম ফিল আপ কিন্তু আবার 24শে জুলাই শেষ হয়ে যাচ্ছে, মানে 1 মাস হাতে সময় পাচ্ছ। ঠিক আছে, কিন্তু এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা আগের যে নোটিফিকেশান ছিল বা ক্যালেন্ডার ছিল সেখানে যে এক্সাম ডেট ছিল, তোমাদেরকে আমি বলে দিচ্ছি এমটিএসের ক্ষেত্রে কিন্তু এক্সাম ডেটটা চেঞ্জ হয়েছে, কিন্তু সিজিএলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হয়নি। পুরনো ক্যালেন্ডারে এক্সাম ডেট যে টাইমে বলা হয়েছিল, নতুন ক্যালেন্ডারেও কিন্তু এক্সাম ডেট সেই সেম কিন্তু বলা হয়েছে। এদিকে এমটিএসের ক্ষেত্রে কিন্তু এক্সামের সময় বা কবে পরীক্ষা হবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু পিছিয়ে গেছে। কতদিন পিছিয়েছে না পিছিয়েছে সব কিছু কিন্তু ভিডিওতে জানাবো। তো দেখো আমি একটু ছোটো করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এদিকে দেখো 5 নম্বর সোজাসুজি যদি দেখো যে সিজিএলের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু টায়ার 1 এক্সাম 24 তারিখে ফর্ম ফিল আপ শুরু, 24শে জুলাই ফর্ম ফিল আপ শেষ। পরীক্ষার দেখো টেন্টেটিভ ডেট দিয়েছে একটা, সেপ্টেম্বর অক্টোবর কিন্তু পরীক্ষাটা হবে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ধরে নাও পরীক্ষাটা হবে। এমটিএসের ক্ষেত্রে দেখো কী বলেছে, সিবিই টেস্ট হবে কম্পিউটার বেসড, 27শে জুন থেকে ফর্ম ফিল আপ শুরু, 31শে জুলাই পর্যন্ত চলবে, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে। তুমি জানো এসএসসি এমটিএস পরীক্ষা প্রায় 1 মাস ধরে হয়, এখানে কিন্তু অক্টোবর নভেম্বরে কিন্তু পরীক্ষাটা হবে। দেখো একদম
পর পর, যদি এটা সেপ্টেম্বরে শুরু হয় তাহলে এটা অক্টোবরে শুরু হবে, যদি একটা অক্টোবরে শেষ হয় তাহলে মানে ধরে রাখতে পারো যে না ওই সময়ের মধ্যে কিন্তু, কারণ পরের পরীক্ষাগুলো দেখো সব কিন্তু অক্টোবর নভেম্বর কিন্তু আছে, তার মানে এসএসসি এমটিএস কিন্তু অক্টোবরেই শুরু হবে। এটা যদি আবার অক্টোবর না করে নভেম্বরে শুরু করে বা দেরি করে, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলোতে আবার ডিলে হয়ে যাবে, কারণ এক একটা এক্সাম তো একসাথে তো দুটো তিনটে এক্সাম হতে পারে না, একটা শেষ হবে আর একটা শুরু হবে। তো সেক্ষেত্রে বলছি যে এসএসসি এমটিএস অক্টোবরে কিন্তু পরীক্ষাটা হবে, এবং তোমাদেরকে বলছি প্রিপারেশান শুরু করে দাও। এইবার একটা কিন্তু রেকর্ড ভাঙা কিন্তু ভ্যাকান্সি আসবে এসএসসি এমটিএসের, আগে থেকেই বলে দিচ্ছি ওই 27 তারিখে যে নোটিফিকেশান আসবে তখন কিন্তু দেখতে পাবে ভ্যাকান্সিটা, এবং আমাদের কথা কিন্তু তখন মনে পড়বে। একটা রেকর্ড ভাঙা ভ্যাকান্সি কিন্তু এবার আসবে, এবং তোমরা জানো এসএসসি জিডিতে কী রকম ভ্যাকান্সি এসেছে, 20,000 ভ্যাকান্সি কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমি অলরেডি তোমাদের জন্য একটা ভিডিও করব, সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা পরবর্তী ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করবো। এসএসসি জিডিতে 20,000-এর বেশি কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে আরও কিছু এক্সাম আছে যেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, সব নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো 24-25-এর নতুন ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের ডেটটা জানিয়ে দিলাম। পুরনো ক্যালেন্ডার এখনও যদি সেই ওয়েবসাইটে যাও এখনও পাবে, এবং সেখানে যে ডেটগুলো দেখবে সেখানে দেখবে সিজিএলের এক্সাম ডেট পাল্টায়নি, কারণ সিজিএলের ফর্ম ফিল আপ করার যে তার সময় ছিল সেটা কিন্তু খুব একটা হেরফের হয়নি, ঠিক আছে। 10 তারিখে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, 10-11 তারিখে, আর এই ফর্ম ফিল আপটা তোমার হচ্ছে কত, তোমার 24শে জুন হচ্ছে, মানে সামান্য কিছু দিনের ডিফারেন্স। সুতরাং ওরা এক্সাম ডেটটা কিন্তু বেশি হেরফের করিনি। কিন্তু এমটিএসের ক্ষেত্রে আমরা দেখেছি, এমটিএসের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যেটা কিন্তু শেষ হয়নি, 27শে জুন শুরু হচ্ছে। সুতরাং এর এক্সামও কিন্তু পিছবে সামান্য, একদম মানে নর্মাল জিনিস। তোমাদের বলছি তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, এসএসসি এমটিএসের কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ চলছে, প্রথম ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ চলছে, সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিনের উপরে নিশ্চয়ই তোমরা একটা কিন্তু পোস্টার দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে আমাদের কী কী ক্লাস হয়। তো তোমাদেরকে বলে রাখি, আমাদের এই যে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা এক্সপার্ট টিচার আছে যারা তোমাদের ক্লাস করাবেন। এবং তার সাথে সাথে বলে রাখি, আমরা কিন্তু তোমাদের রিজনিং এবং ম্যাথের যে ফার্স্ট পেপারটা থাকে সেখানে কিন্তু কোয়ালিফাই করার 100% গ্যারান্টি দিচ্ছে। আমাদের কাছে যারা জয়েন করবে তোমাদেরকে ফার্স্ট পেপারে কোয়ালিফাই করানোর দায়িত্ব আমাদের। সেকেন্ড পেপার কিন্তু তোমাদের খুবই জোর দিয়ে কিন্তু ক্লাস করানো হবে, ইংলিশ এবং তোমাদের কিন্তু জিকে, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু ক্লাস করানো হবে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। এবং এই মুহূর্তে স্ক্রিনের উপর যে প্রাইসটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম খরচে কিন্তু আমরা তোমাদেরকে এসএসসি এমটিএসের প্রিপারেশান করাচ্ছি। সুতরাং তোমরা যদি চাও আমাদের এসএসসি এমটিএস ব্যাচে কিন্তু জয়েন করতে পারো, এবং সব থেকে কম খরচে, পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে কিন্তু প্রিপারেশান নিতে পারো, এবং নিজের প্রস্তুতিটাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের যে ফ্যাকাল্টি তারা কিন্তু, আমাদের প্রাইস কম বলে কিন্তু কোনো সময় মনে করো না আমাদের ফ্যাকাল্টিটা কম আছে, বা ফ্যাকাল্টিরা আমাদের যেমন তেমন ফ্যাকাল্টি, অনেক বড় বড় ইনস্টিটিউটে যারা টিচিং করিয়েছেন তারা কিন্তু তোমাদেরকে কিন্তু গাইড করবেন, ঠিক আছে। সেটা তোমরা জয়েন করলেই বুঝতে পারবে। এবং এই যে টাকাটা তোমাদের রাখা হয়েছে এটা কিন্তু সামান্য, তুমি বুঝতেই পারছো যে সামান্য টাকা, এর থেকে বেশি বেশি টাকা কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু নেওয়া হয়। আমরা এই যে টাকাটা দিয়েছি এটা কিন্তু তোমার ওয়ান টাইম পেমেন্ট, এমন না যে তোমার বারবার পেমেন্ট করতে হবে, একবার পেমেন্ট করলেই হবে। নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস জানতে পারবে হোয়াটসঅ্যাপ করলেই, যে এসএসসি এমটিএস ব্যাচ বলে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের আরও যদি ডিসকাউন্ট পসিবল হয় আমরা কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। এবং টপ এই যে তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকের জন্য না, এই ভিডিওটা দেখে প্রথম যে 20 জন আমাদের কিন্তু মেসেজ করবে সেই 20 জনের জন্যই কিন্তু এই প্রাইসটা রাখা হয়েছে, তারা কিন্তু এই প্রাইসে কিন্তু সুবিধাটা নিতে পারবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তবে ভিডিও শেষ করার আগে একটা কথা, ফর্ম ফিল আপের ডেট জানতে পেরেছো, পরীক্ষার সময় জানতে পেরেছো, এবার কিন্তু প্রিপারেশনের পালা, ঠিক আছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।